আজকের আলোচ্য বিষয় জমির ঢাল, অর্থাৎ জমি কোন দিকে ঢালু সেই ব্যাপারে আমাদের একটা ধারণা করতে হবে এবং এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে জমির ঢাল আজকের আলোচ্য বিষয়, এসো আমরা দেখি। আচ্ছা, তোমরা বলো তো জমির ঢাল কোন দিকে কি করে বুঝবে? খুব সাধারণ আইডিয়া থেকে কিন্তু তোমরা এটা বলতে পারবে। কি না, বৃষ্টির সময় জল যেদিকে গড়ায় ভূমির ঢাল সেদিকে, কারণ জল সব সময় নিচের দিকে যায়। তাহলে খুব স্বাভাবিকভাবে বৃষ্টির সময় তোমাদের এলাকায় জল যেদিকে গড়াবে জমির ঢাল সেদিকে হবে। পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, এর থেকে তোমরা কি বুঝবে? পশ্চিমবঙ্গের নদীগুলি যদি উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, দেখো আমাদের যদি উত্তর দিক বলি তাহলে সবসময় উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, ম্যাপের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, তোমার ডান পাশটা হচ্ছে পূর্ব দিক, আর বাম পাশটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে পশ্চিমবঙ্গের নদীগুলো কি হচ্ছে না উত্তর থেকে দক্ষিণ দিকে এই দিকে আসছে। তার মানে আমরা কি বুঝবো না জমির ঢালটা হচ্ছে এই দিকে, এদিকে উঁচু, এদিকে উঁচু, এদিকটা হচ্ছে নিচু, ঠিক না? কেন এদিকটা উঁচু? কারণ উত্তর দিকটা হচ্ছে হিমালয় পাহাড় অবস্থিত, সেজন্য উত্তর দিকটা উঁচু, নিচের দিকটা দক্ষিণ দিকটা নিচু। সেজন্য পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। কোন দিকে থেকে কোন দিকে যায়? উত্তর থেকে দক্ষিণে। তার মানে পশ্চিমবঙ্গের ঢাল কি? উত্তর থেকে দক্ষিণে। বোঝা গেছে? দেখো এখানে জল কিন্তু নিচের দিকে আসছে, পাহাড় থেকে নিচের দিকে আসছে, তাহলে ঢাল উপর থেকে নিচে। দেখো এখানে জল এখান থেকে জলের স্রোত কিন্তু এদিকে, তার মানে তোমাদের এলাকায় যদি বৃষ্টির সময় জলটা এরকম ভাবে যায় তাহলে ঢাল কি করে বুঝবে? ঢালটা তোমাদের এলাকার ঢাল এটা উঁচু, এই ঢালটা এখানে উঁচু, এই সাইডটা ক্রমশ কিন্তু নিচু, এইভাবে কিন্তু আমরা বুঝতে পারবো, খুব স্বাভাবিক। দামোদর নদী পরে আলোচনায়, দামোদর নদ পশ্চিমবঙ্গে কোন ভাবে রয়েছে না, দামোদর নদ পশ্চিমবঙ্গের পূব থেকে পশ্চিম দিকে গিয়ে তারপরে দক্ষিণ দিকে বেঁকে গঙ্গায় গিয়ে মিশেছে। তাহলে কি হচ্ছে, দামোদর নদ পশ্চিমবঙ্গ পূব থেকে, তাহলে এটা যদি আমি ম্যাপে দেখি এটা হচ্ছে পূর্ব দিক, তাহলে পূর্ব থেকে পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিম দিকে এই দিকে গিয়েছে, এটা পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়েছে, তারপরে কিন্তু এই সাইডটা দক্ষিণ, এই দিকে গিয়ে গঙ্গায় গিয়ে মিশেছে। তাহলে দামোদর নদী পূর্ব থেকে পশ্চিমে গিয়ে তারপরে দক্ষিণে গিয়ে তারপরে এখানে গঙ্গায় গিয়ে মিশেছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা আগে আলোচনা করলাম যে তোমরা মনে রাখবে কোনো ম্যাপ দেখতে গেলে উপরের দিক হয় উত্তর। এই যদি ম্যাপ হয় তাহলে উপরের দিক মানে এই দিকটা হচ্ছে উত্তর, ঠিক উপরের বিপরীত দিক হচ্ছে নিচের দিক। উপর দিকটা যদি উত্তর হয় নিচের দিকটা হবে দক্ষিণ। আচ্ছা, বাম দিক, এটা তোমার বাম দিক, এটা তোমার বাম দিক, এই বাম দিকটা হবে পশ্চিম দিক, আর এটা তোমার ডান দিক, ডান দিকটা হবে পূর্ব দিক। তাহলে সবসময় মনে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটা ম্যাপের সবসময় উপরের দিক, দেখো তো তীর চিহ্ন, উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, ম্যাপের নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, ম্যাপের ডান দিকটা হচ্ছে পূর্ব দিক, ম্যাপের বাম দিকটা হচ্ছে পশ্চিম দিক। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যদি আমি আরেকবার বিষয়বস্তুটাকে একবার ঝালিয়ে নেই, তাহলে কি না কোনো জমির ঢাল কোন দিকে কি করে বুঝবো না, বর্ষাকালে বুঝতে পারবো। বৃষ্টির সময় জল যেদিকে গড়ায় ভূমির ঢাল সেদিকে, কারণ জল সবসময় নিচের দিকে যায়।
পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, এর থেকে তোমরা কি বুঝবে? এর থেকে বোঝা যায় যে ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। দামোদর নদী পশ্চিমবঙ্গের কোন ভাবে গিয়েছে? না, দামোদর নদী পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়ে তারপরে দক্ষিণ দিকে বেঁকে গঙ্গায় গিয়ে মিশেছে। একটা ম্যাপের আমি যদি ম্যাপটাকে দেখি তাহলে কি দেখব? ম্যাপের উপরের দিকটা উত্তর দিক, আবার বলছি নিচের দিকটা দক্ষিণ দিক, ডান দিকেরটা পূর্ব দিক, বাম দিকেরটা পশ্চিম দিক। এটা কিন্তু মনে রাখতে হবে। এইবার তোমরা একটা কাজ করবে, তোমাদের এলাকায় কোনো নির্দিষ্ট জায়গায় ভূমির ঢাল মানচিত্রের সাহায্যে দেখাবে। উঁচু জায়গা নিচু জায়গাগুলিকে বিভিন্ন রং দেবে। ধরো তোমাদের গ্রামেরই কোন দিকটা উঁচু কোন দিকটা নিচু তোমরা কিন্তু বর্ষাকালে বৃষ্টির জলটা যেদিকে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে। তাহলে এই ছকটা তোমরা করে আনবে। কি না, এই ছকটা করতে গেলে তোমার ঠিকানাটা লিখবে, কোন দিনকে তুমি দেখছো, তুমি কোথায় গিয়ে দেখেছো ভূমির ঢাল কোথায়, ঢাল কোন দিক থেকে কোন দিকে আছে সেটা লিখতে হবে। ভূমির ঢাল একটা মানচিত্র, তোমাদের গ্রামের মানচিত্র একটা ছবি মোটামুটি এঁকে কোন কোন জায়গাটা উঁচু আছে আর কোন কোন জায়গায় নিচু আছে তোমরা যদি দেখাতে পারো তাহলে নিজেদেরই একটা ধারণা হয়ে যাবে যে ভূমির ঢাল কোথায় কোথায় কিভাবে হয়।